রাহু যদি খারাপ থাকে অর্থাৎ যদি অশুভ ফলদাতা হয় সেক্ষেত্রে কিন্তু ক্রিমিনাল ভাড়াটে গুন্ডাও কিন্তু সেই ব্যক্তি হতে পারে। সনাতন ধর্মের যে সনাতন জ্যোতিষ, সেই সনাতন জ্যোতিষশাস্ত্রে বুধকে বলা হয় বাক শক্তির কারক। অর্থাৎ আমি এই যে ইউটিউবে আমি এই যে বলছি, আমার যে বাক শক্তি, আমি কিভাবে বলছি না বলছি, এটা কিন্তু মালিক হচ্ছে বুধ গ্রহগত দিক থেকে। যাদের জন্ম তারিখ 4, 13, 22, 31 বা যারা 21শে জুলাই থেকে 20শে আগস্টের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদেরকে রাহুর জাতক জাতিকা হিসেবে কিন্তু পরিগণিত করা হবে। রাহুর জাতক জাতিকা হিসেবেই এদের কিন্তু যে ডেভেলপমেন্ট এজেস বা কর্ম শিক্ষা যাই হোক না কেন বা শুভাশুভ ফল, সেগুলো 2-4-8 কম্পাউন্ড বয়স বা 2-4-8 কম্পাউন্ড ইয়ার্সেই কিন্তু এদের শুভাশুভ ফল বা মেমোরেবল ইয়ার্স আমরা যেটা নিউমারোলজিতে বলে থাকি, সেই মেমোরেবল ইয়ার্সগুলোতেই কিন্তু সেই মেমোরেবল ইভেন্টসগুলো কিন্তু ঘটবে। এবার দেখে নেওয়া যাক রাহুর জাতক জাতিকা কি ধরনের কর্মে লিপ্ত হবে। আমরা অনেকেই জানি যে রাহু কি দেয়, ফাটকা দেয়, অর্থাৎ অল্প খেটে বেশি ফল। যদি শুভ থাকে, নিউমারোলজিক্যালি শুভ যদি থাকে বা তাদের পার্সোনাল হরোস্কোপে যদি শুভ থাকে, তো এক্ষেত্রে রাহুর জাতক জাতিকা কি ধরনের ব্যবসা করবে? শেয়ারের ট্রেডের ব্যবসা করতে পারে, স্টকে ইনভেস্টমেন্ট করতে পারে, কোনো জমিকে বেশি দামে কিনে প্লটিং করে সেটাকে বেচতে পারে। রাহু কিন্তু ঘটকালি করায়, আমরা সবাই জানি। আজকের দিনে বলে না ম্যাট্রিমোনিয়াল যে এজেন্ট হয়, তো ম্যাট্রিমোনিয়াল এজেন্সির কাজকর্ম এজেন্ট হিসেবে করতে পারে। রাহু যদি খারাপ থাকে অর্থাৎ যদি অশুভ ফলদাতা হয় সেক্ষেত্রে কিন্তু ক্রিমিনাল ভাড়াটে গুন্ডাও কিন্তু সেই ব্যক্তি হতে পারে। মাইথোলজিক্যাল ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আমরা রাহুকে জানি রাহু একজন অসুর ছিল। অসুর কি করে? অসুরের মধ্যে কি থাকে? তমগুণ প্রবৃত্তি বেশি থাকে। তো তমগুণ প্রবৃত্তিতে কি আসে? তমগুণ প্রবৃত্তিতে আসে বিলাসবহুল জীবনযাত্রার মধ্যে মদ, ইললিসিট কানেকশন অর্থাৎ অবৈধ সম্পর্ক, এগুলো আসে। তো মদের ব্যবসাও কিন্তু রাহু দিয়ে থাকে। এছাড়া হোটেলের ব্যবসা, গেস্ট হাউসের ব্যবসা, যদি অভিনয় জগতের মধ্যে থাকে তাহলে ভিলেনের রোল, সেক্ষেত্রে কিন্তু রাহু দিয়ে থাকে। আমাদের কলেজ স্ট্রিটে এরকম বহু দোকান আছে যেখানে শুধুমাত্র জ্যোতিষ তন্ত্র রিলেটেড বই, ধর্ম রিলেটেড বই আপনারা বেশি পাবেন। তো এই জাতীয় ব্যবসাও কিন্তু রাহু দিয়ে থাকে। এছাড়া চাকরিগত দিক থেকে রাহু যেটা দেয় সেটা হচ্ছে পুলিশের জব, বিশেষত সার্জেন্ট, পুলিশের ফোর্স হতে পারে বা বর্ডার সিকিউরিটি ফোর্স হতে পারে, ঠিক আছে, এই জাতীয় ফোর্সের কিন্তু বিভাগে। খেলাধুলার মধ্যে কি দেয়? খেলাধুলার মধ্যে যেহেতু রাহু একটু ডায়নামিক, সেই ক্ষেত্রে কিন্তু রাহু বক্সিং, ফুটবল, যেগুলোতে কায়িক শ্রম লাগে, এই জাতীয় ব্যাপার কিন্তু রাহু প্রোভাইড করে থাকে। মার্শাল আর্টস। 5 সংখ্যা কাকে রিপ্রেজেন্ট করে? বুধকে, মার্কারি। যারা 5, 14, 23 তারিখে জন্মেছে বা যাদের জন্ম 21শে মে থেকে 20শে জুন এবং 21শে আগস্ট থেকে 20শে সেপ্টেম্বর, তারা কিন্তু বুধের জাতক জাতিকা হিসেবে পরিগণিত হবেন এবং বুধের মিশ্রিত ফলাফল, ক্যারেক্টারিস্টিক্স থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, বিদ্যা থেকে শুরু করে, স্ট্রিম আর কি, এই বিভিন্ন জায়গায় কিন্তু বুধের প্রভাব তাদের ওপর বিস্তার করবে। নিউমারোলজির সাথে পাম কালার এগুলো বিশেষভাবে দেখা উচিত। যিনি নিউমারোলজিস্ট তিনি কিন্তু নিউমারোলজির সাথে পামিস্ট্রিকে মেশাবেন। সনাতন ধর্মের যে সনাতন জ্যোতিষ, সেই সনাতন জ্যোতিষশাস্ত্রে বুধকে বলা হয় বাক শক্তির কারক। অর্থাৎ আমি এই যে ইউটিউবে আমি এই যে বলছি, আমার যে বাক শক্তি, আমি কিভাবে বলছি না বলছি, এটা কিন্তু মালিক হচ্ছে বুধ গ্রহগত দিক থেকে। তাহলে বুধ আমাদের কি কি দিতে পারে? বুধ কেরিয়ারের দিক থেকে সিএ, সিএস, খুব ভালো বক্তা, স্টেজে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে খুব ভালো বক্তৃতা দেওয়ার ক্ষমতা রাখা অর্থাৎ অ্যাঙ্কার, নিউজ রিপোর্টার, উচ্চাঙ্গ সঙ্গীত অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত বিশেষজ্ঞ হতে পারে বা কোনো বড় গজল সিঙ্গার হতে পারে, ভজন সিঙ্গার হতে পারে। দেখবেন তাদের চার্টের মধ্যে বুধ খুব ভালো আছে বা তাদের মধ্যে নিউমারোলজিক্যালি বুধের প্রভাব রয়েছে। মিউজিশিয়ান, মিউজিক রিলেটেড এনিথিং,
সুর তৈরি করতে অত্যন্ত নিপুণ, অর্থাৎ সুরকার। আর কি আছে? MBA ফাইন্যান্স, সেলস ম্যানেজার, অ্যাডভোকেট, জাজ, স্টেনোগ্রাফার, পোস্টাল বিভাগে কর্মরত কোনো ব্যক্তি, নামকরা লেখক, যেরকম স্ক্রিপ্ট রাইটারও হতে পারে, গল্প উপন্যাসও লিখতে পারে, প্রিন্টিং এর কাজকর্ম বা প্রিন্টিং প্রেস আছে এরকম ব্যবসা, স্টেশনারি গুডসের ব্যবসা, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবসা, নামকরা অ্যাস্ট্রোলজার, রিলেশনশিপ ম্যানেজার বা রিলেশনশিপ অফিসার, এই জাতীয় সমস্ত জিনিস কিন্তু বুধ প্রোভাইড করে থাকে। এছাড়াও নামকরা ম্যাথামেটিশিয়ান, অর্থাৎ যেরকম হয় না বিভিন্ন সাবজেক্টে নোবেল হয়, ম্যাথসে কিন্তু নোবেল হয় না, আবেল হয়। তো নামকরা ম্যাথামেটিশিয়ান, নামকরা ম্যাথামেটিশিয়ান বলতে আমার মাথায় এসে গেল আজকে জ্যোতিষশাস্ত্র যে অঙ্কের ওপর দাঁড়িয়ে, যে এফিমেরিসের ওপর দাঁড়িয়ে, সেই এফিমেরিস যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে NC লাহিড়ী। উনি একজন নামকরা ম্যাথামেটিশিয়ান ছিলেন, যার ওপর বেস করে আজকে অ্যাস্ট্রোলজি। অকাল্ট সায়েন্সের একটা পার্ট যেরকম অ্যাস্ট্রোলজি, যেরকম অকাল্ট সায়েন্সের পার্ট পামিস্ট্রি, শাকুন শাস্ত্র, হনুমান শাস্ত্র, জটায়ু শাস্ত্র, শিবক্ত পঞ্চমুখী গণনা শাকুন শাস্ত্র, রাক্ষসী বিদ্যা, এই রাক্ষসী বিদ্যাকে বলা যেতে পারে আজকের দিনের আধুনিক জ্যোতিষে নিউমেরোলজি। রাক্ষসী বিদ্যার মধ্যে আকার, ইকার, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, হসন্ত, দীর্ঘ, ই, হর্ষ, বিসর্গ, প্রত্যেক কটার কিন্তু একটি করে নাম্বার রিপ্রেজেন্ট হতো, কিন্তু সেটা অনেক বেশি কমপ্লিকেটেড সাবজেক্ট, অনেক কঠিন, যার জন্য সংখ্যাতত্ত্বকে অনেকটা সহজ করে নিয়ে আসা হয়েছে। এবার জানতে হবে সংখ্যা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি সংখ্যা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে কোনো কাজ করি, ইভেন আমরা যে ফোন নাম্বারটা ইউজ করি তার মধ্যেও নাম্বারস রয়েছে। আমরা যে ডেটে জন্মাই, যেটা মূলাঙ্ক, সেই মূলাঙ্কও কিন্তু নাম্বারকেই রিপ্রেজেন্ট করে। নিউমেরোলজিতে নামাঙ্ক হয়, মূলাঙ্ক হয়, ভাগ্যাঙ্কও হয়, আবার জোডিয়াক সাইন বা জোডিয়াক নাম্বারও হয়, আবার ইয়ার নাম্বারও হয়। তো ভাগ্যাঙ্ক কি? ধরে নিন আপনার জন্ম তারিখ 19-10-1980। তো 19-10-1980 মানে হচ্ছে 1 + 9 + 10 মানে 1 + 0 + 1980, 1 + 9 + 8 + 0, এই টোটাল সংখ্যার যে যোগফল আসবে সেই যোগফলকে আবার যোগ করে যদি দুটো নাম্বার আসে তার মধ্যখানে একটা প্লাস বসিয়ে দিয়ে যোগ করে একক সংখ্যায় আসতে হবে। সেই সংখ্যাটা 1 থেকে 9 এর মধ্যে আসবে, সেটিই হলো সেই জাতক বা জাতিকার ভাগ্যাঙ্ক। ঠিক সেরকম নামাঙ্কও তাই। আপনার নাম এবং পদবী, এই টোটাল যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলোকে ধরুন অভিষেক কুণ্ডু, তো A + B + H + S এরকমভাবে সিরিয়ালি সাজানো হবে এবং প্রত্যেক কটা অ্যালফাবেট যে নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করে, লাইক এতে হচ্ছে 1, বিতে হচ্ছে 2, ABCDEFGH, ও V ABH H এ 8 আসবে, আইতে 9 আসবে। ঠিক এরকমভাবে সংখ্যাগুলো কিন্তু নাম্বারসগুলো লিপিবদ্ধভাবে লিখতে হবে এবং ঠিক ওই প্যাটার্নেই সবকটার যোগফল করে যে একক সংখ্যা আসবে সেই একক সংখ্যাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থের সাথে কিন্তু মেলাতে হবে যে রিপালসিভ আসছে না ইম্পালসিভ আসছে না নিউট্রাল নাম্বার আসছে। অ্যাজ পার নিউমেরোলজির যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী যদি ইম্পালসিভ হয় তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন জীবনযাত্রায় প্রতিনিয়ত চলার জন্য, যদি রিপালসিভ হয় খুবই খারাপ পাবেন। আপনার নামের সাথে আপনার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক বা জোডিয়াক সাইন নাম্বার যদি না মেলে বা ইয়ার নাম্বার যদি না মেলে বা টাইম অফ বার্থের নাম্বার যদি না মেলে, আর যদি নিউট্রাল হয় তাহলে কিন্তু নিউট্রালি রেজাল্ট পাবেন, ভালোও না খুব, খারাপও না খুব। তো সেই কারণে অবশ্যই কোনো দক্ষ জ্যোতিষের পরামর্শ অনুযায়ী নিজেদের নামকরণ নিজেরা করতে যাবেন না, কোনো দক্ষ জ্যোতিষকে দিয়েই নামকরণ করাবেন, যাতে আপনাদের ইয়ার নাম্বার, জোডিয়াক নাম্বার, টোটাল ডেস্টিনি নাম্বার যেটাকে ভাগ্যাঙ্ক বলি, রুট নাম্বার, এই নাম্বারগুলোর ভাইবসের সাথে যাতে আপনাদের নাম এবং পদবীর টোটাল সমষ্টির নাম্বার যেন ইম্পালসিভ হয়। ইম্পালসিভ হচ্ছে শুভ সংখ্যা, রিপালসিভ হচ্ছে অশুভ, নিউট্রাল মানে না শুভ,
না অশুভ। যারা 6, 15, 24 জন্মগ্রহণ করেছেন এবং যারা 21শে এপ্রিল থেকে 20শে মে এবং 21শে সেপ্টেম্বর থেকে 20শে অক্টোবরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু শুক্রের জাতক জাতিকা হিসেবে পরিগণিত হবেন এবং তাদের মধ্যে 6, 15, 24 অর্থাৎ 6-এর কম্পাউন্ড নাম্বারসের ভাইব্রেশন থাকবে, বা এই যে দুটো জোডিয়াক সাইন বললাম, এপ্রিল থেকে মে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর, এই জোডিয়াক সাইনের শুক্রের কিন্তু ভাইব্রেশন কাজ করবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে শুক্রের জাতক জাতিকা কি হতে পারে। শুক্র যখন, তখনই মাথায় প্রথম চলে আসে শিল্পকলা, ঠিক আছে, সৌন্দর্য পরায়ণতা, পারফেকশন, সৌন্দর্যের দিক থেকে যে কোনো জায়গার পারফেকশন, সেটা ইন্টেরিয়ার কোনো ডিজাইনিং হতে পারে বা যে কোনো ধরনের ডিজাইনিং হতে পারে, একটা পারফেকশনিস্ট। তো যাই হোক, আসুন দেখে নেওয়া যাক শুক্র কি দেয়। প্রথমেই বলেছি ইন্টেরিয়ারের কথা, তো ইন্টেরিয়ার ডিজাইনার, ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশনের ব্যবসা বা নলেজ, বাদ্যযন্ত্র, আবৃত্তি, খুব বড় মাপের গায়ক বা গায়িকা, সবার সঙ্গে সুন্দরভাবে মেলামেশা করতে দক্ষ, ডিজাইন, এগ্রিকালচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, খেলনার জিনিস, স্বর্ণকার অর্থাৎ কারিগর, সোনার কারিগর, ওয়াশিং পাউডারের ব্যবসা, যে কোনো পুরনো জিনিস বা ফেলে দেওয়া জিনিসকে নতুনত্ব প্রদান করা, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এয়ার হোস্টেস বা এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ বা বিভিন্ন ধরনের স্টাফমূলক কাজকর্ম, বিউটি পার্লার, গিফট হাউস, জেরক্সের মেশিন বা ছাপাখানা বলা যেতে পারে, ভালো কোনো স্টুডিওর মালিক, পারফিউম বা সুগন্ধির ব্যবসা, ভালো গাইনি রিলেটেড ডক্টর, এগুলো সাধারণত কিন্তু শুক্র দিয়ে থাকে। তো যারা শুক্রের জাতক জাতিকা, তাদের কিন্তু এই জাতীয় কাজকর্ম হওয়ার কিন্তু চান্সেস প্রবল, কারণ শুক্র রূপ, রস, গন্ধের প্রতীক। আমরা মাইথোলজিক্যাল ক্যারেক্টারে শুক্র কাকে জানি? দৈত্যগুরু শুক্রাচার্যকে। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র কিন্তু মেল প্ল্যানেট নয়, শুক্র হচ্ছে ফিমেল প্ল্যানেট, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত গেল শুক্রের জাতক জাতিকার কেরিয়ার বা কাজকর্ম কী ধরনের হতে পারে। নমস্কার।